তোমরা কিভাবে বুঝবা তোমাদের মানি ডগস কয়েন তোমরা কতটুকু পেয়েছো এবং কোথায় কি করতে হবে? তো A to Z আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখব। তো চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তোমাদেরকে প্রথমত মানি ডগে আসতে হবে। আসার পর তোমরা ওপেন করে নেবা। নেওয়ার পর কিন্তু তোমাদের সামনে সেম ভাবে একটা পেজ শো করবে। তো এখানে কিছু অপশন তোমরা দেখতে পাবা। তার মধ্যে একটা অপশন রয়েছে এখানে আনলক মানি ডগস। ঠিক আছে? আমরা যদি আনলক মানি ডগসে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের টোকেনগুলো এখানে লক হয়ে আছে এবং এই লক করা টোকেনগুলো কবে কবে আমরা তুলতে পারবো সেই তারিখগুলো কিন্তু লেখা আছে। তো আমার কিন্তু ৩ লাখের উপরে ছিল। তো দেখতে পাচ্ছ আমি ২৯,০০০ আনলক করতে পারবো ফেব্রুয়ারিতে, আবার মার্চ, এপ্রিল এভাবে কিন্তু তারা ২৬ সাল পর্যন্ত নিয়ে গেছে। মানে এই বছরটি পুরোটাই যাবে এই টোকেনগুলো তুলতে। তো তারপর এখানে অপশন কি? তারপর তোমরা একটু নিচে আসবা। আসার পরে এখানে টিজি বক্স যেটা রয়েছে তোমরা এটাই ক্লিক দিবা। এটাই ক্লিক দিলে কিন্তু তোমাদের সামনে প্রথমত এভাবে একটা সেম বক্স আসবে। তোমরা এখানে যে ওপেন উইথ বক্স এখানে কিন্তু তোমাদের এটা ফ্রি থাকবে প্রথমত। তখন তোমরা এটা ক্লিক দিবা। ক্লিক দিলে কিন্তু তোমাদের ভাগ্য ১০,০০০ থেকে ৩০,০০০ পর্যন্ত এখানে কিন্তু তোমরা কিন্তু মানি ডগস টোকেন পেতে পারো। আমি কিন্তু পেয়েছি ১,৬৮২ টা। এবং এখানে তোমরা যদি ৯০ এক্সট্রা খরচ করো তাহলে কিন্তু তোমরা এখানে আরো এটা বক্সটা ওপেন করতে পারবা। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় কাজ। তারপর তৃতীয় নাম্বার কাজ। তোমরা যে টোকেনগুলো আর্ন করবা বাকি টোকেনগুলো সেগুলো কিন্তু তোমরা এখানে ডাইরেক্ট উইথড্র টু টোন ওয়ালেট মানে তোমার টোন ওয়ালেটের মধ্যে কিন্তু Web3 যে ওয়ালেটগুলো রয়েছে যেমন টোন কিপার বা অন্য কোনো সেখানে কিন্তু তোমরা উইথড্র করতে পারবা। এগুলো অপশন কিন্তু চালু করে নেই, জাস্ট তারা উইথড্র টু বিটগেট চালু করেছে। তো এখানে আমরা ক্লিক দেব। দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই অপশনগুলো রয়েছে। তো এখান থেকে আমাদের ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেসটা দেওয়ার লাগবে। তো আমরা চলে যাব আমাদের বিটগেটের মধ্যে এবং এখানে বিটগেটে আমাদেরকে আসার পর এখান থেকে আমাদেরকে অ্যাড ফান্ড ক্লিক করতে হবে। অ্যাড ফান্ডের পর ডিপোজিট ক্রিপ্টো। তারপর এখানে সার্চ বারে আমাদেরকে সার্চ করতে হবে ডক্স। ওকে, তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এম ডক্স চলে আসছে। তার উপরে ক্লিক দেব। দেওয়ার পর এখান থেকে যে অ্যাড্রেসটি রয়েছে এটা আমরা কপি করে নেব। নেওয়ার পর এটা আমরা আমাদের এই পেজটায় চলে যাব এমডক্সের। এখানে গিয়ে আমরা এটা পেস্ট করে দেব। দেওয়ার পর আবার আমরা বিটগেটে আসব। এখান থেকে আবার ব্যাক করব। তারপর কোনায় ক্লিক করব। এখান থেকে বিটগেটের যে ইউআইডি রয়েছে আমাদের সেটা আমরা কপি করে নেব। নিয়ে আমরা আবার এমডক্সে গিয়ে ইউআইডি দিয়ে সাবমিট দিয়ে দেবো। তো এখানে যেটা দেখাচ্ছে যে আমাদের এক্সচেঞ্জের ইনফরমেশন রেজিস্ট্রেশন নেই, এরকম কিছু একটা দেখাচ্ছে। তো এটা কিন্তু হচ্ছে না টোটালি। তো এটা তোমাদের হয়তো বা সার্ভারের সমস্যা হতে পারে, আমারও হয়েছে। এটা আমরা পরে ট্রাই করবো। তারপর নিচে রয়েছে উইথড্র টু টোন ওয়ালেট। এটা আমরা ক্লিক করি। এখানে কিন্তু এখন অপশনটা চালু হয়নি, তাড়াতাড়ি আসবে। তো আপাতত এখানে তারা এই অপশনে দিয়েছে এবং তোমরা এখান থেকে চেক করতে পারবা। আর এক্সচেঞ্জে তোমরা এখানে এসে ট্রাই করবা। এখানে হয়তো একটু সমস্যা রয়েছে যার কারণে কিন্তু উইথড্র হচ্ছে না। ঠিক আছে? আমি যদি হোমে যাই এখানে কিন্তু আর তেমন কিছু নেই, জাস্ট এতটুকুই আপডেট। তোমরা এভাবে কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবা। ঠিক আছে? আর যার যতটুকু পেয়েছো তারা ততটুকু উইথড্র করে নাও। ঠিক আছে? এখান থেকে বলা যায় না কেমন তারা অ্যামাউন্ট দিবে, সেটা বলা মুশকিল। তবে আমি কিন্তু ১ টন ইনভেস্ট করছিলাম। ইনভেস্টটা আমার মনে হয় পানি হয়ে গেছে। ঠিক আছে? এখানে আর কিছু বলার নাই। যারা ইনভেস্ট করা নিয়ে ভালো কাজই করছো, কেননা ইনভেস্ট করার পরে কিন্তু তারা কিন্তু আমাদের তেমন কিছু দেয়নি এবং তারা কিন্তু একটা মেসেজ এখন অলরেডি দিয়ে দিয়েছে যে তারা কিন্তু কমিউনিটির জন্য ৭০% কিন্তু টোকেন রাখছে এবং মার্কেটিং এবং ডেভেলপমেন্টের জন্য কিন্তু ২৫%। মানে এক কথায় যারা ইনভেস্ট করে তাদের জন্য কিছুই নেই। সব কমিউনিটি এবং মার্কেটিং যারা তৈরি করে তাদের জন্য। আমাদের জন্য কিছু নাই। আর টিমের জন্য রাখছে ৫%। তো এই হচ্ছে কাহিনী বন্ধুরা। তো বুঝতে পারতেছো। যাই হোক, আজকের এয়ারড্রপটা এখানেই হয়তোবা শেষ। তো আমরা নেক্সট এয়ারড্রপ নিয়ে আলোচনা করব। তো এমডক্সে তোমরা একটু ট্রাই করবা, তাহলে কিন্তু তোমাদের উইথড্রটা সাকসেসফুল হয়ে যাবে।
হয়তো সার্ভারের সমস্যা বা কিছু কারণে এরকম হচ্ছে। ঠিক আছে? তো নেক্সট অন্য কোনো মেয়ে দেখা হবে বন্ধুরা। সেই পর্যন্ত সবাই ভালো থাকিও। আল্লাহ হাফেজ।